এবার জাবালিয়ায় সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষতি, নিহত অন্তত 2 জন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গোপনে মার্কিন বিমান ঘাঁটিতে নজর রাখছে রুশ ড্রোন। এবার গাজায় ইসরায়েলি হামলায় আরো 55 জন ফিলিস্তিনি নিহত, আহত অন্তত 170 জন। এদিকে দামেস্কের কাছে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা। আরো জানিয়ে দিব। এবার ভারতকে অসহযোগী দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের। এদিকে ইউক্রেনের আরো 540 জন সেনা নিহত, দাবি রাশিয়ার। এবার তাইওয়ান প্রণালীতে মার্কিন গুপ্তচর বিমানের আনাগোনা। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে ইউক্রেনে হামলা জোরদার রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার জাবালিয়ায় সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষতি, নিহত অন্তত 2 জন। হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজার উত্তর জাবালিয়া এলাকায় তাদের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে 2 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। একই এলাকায় দখলদার বাহিনী 2টি বুলডোজার ও একটি সামরিক যান ধ্বংস করেছে। মিশর ভিত্তিক সংবাদ মাধ্যম আল শারুকের তথ্য অনুযায়ী আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা জাবালিয়া ক্যাম্পের ব্লক 2 এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণ চালিয়েছে। হামাসের সামরিক শাখাটি আরো উল্লেখ করেছে যে তারা জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে আল ফালুজা কবরস্থানের কাছে ইসরায়েলি বাহিনীর 2টি বুলডোজার এবং একটি সামরিক যান লক্ষ্য করে সওয়াজ বোমা নিক্ষেপ করেছে। আল কাসাম ব্রিগেড আরো জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা সিটির দক্ষিণে নেটজারিম ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর অবস্থানগুলোতে ভারী মর্টার রকেট এবং 107 মিলিমিটার রকেট দিয়ে আক্রমণ চালিয়েছে। এদিকে গোপনে মার্কিন বিমান ঘাঁটিতে নজর রাখছে রুশ ড্রোন। জার্মানিতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গেছে। এছাড়া অজ্ঞাত ড্রোন দেখা গেছে জার্মানির অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইন মেটালের বিভিন্ন স্থানেও। গোপন সূত্রে বরাতে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্পিগেল নিউজ ম্যাগাজিন। জার্মানির রামেস্টেইন অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি ও দেশটির প্রধান অস্ত্র প্রস্তুতকারক রাইন মেটালের আকাশে সন্দেহজনকভাবে ড্রোন ওড়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে স্থানীয় স্পিগেল নিউজ ম্যাগাজিন। গোপন সূত্রে বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে তারা জানায়, 3 ও 4 ডিসেম্বর এ স্থানগুলোতে বেশ কিছু ড্রোন কয়েক ঘন্টা ধরে উড়তে দেখা যায়। এমনকি জার্মানির কেমিক্যাল গ্রুপ বিএএসএফ এর বিভিন্ন স্থানেও অজ্ঞাত এসব ড্রোন দেখা যায়। বিএএসএফ এর এক মুখপাত্র জানান, কোম্পানিটির সুরক্ষার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন তারা। তবে এখন পর্যন্ত এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমন ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে গোটা জার্মানিতে। দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান জানান, ইউক্রেন রাশিয়া যুদ্ধে কিয়েভকে সমর্থন দেওয়ায় জার্মানিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে মস্কো। এমনকি দেশের অভ্যন্তরে নাশকতা চালানোর আশঙ্কার কথা উল্লেখ করে সতর্কও করেন তিনি। এবার গাজায় ইসরায়েলি হামলায় আরো 55 জন ফিলিস্তিনি নিহত, আহত অন্তত 170 জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গেল 24 ঘন্টায় অন্তত আরো 55 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 170 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি শনিবার এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থাটি মন্ত্রণালয়ের বরাতে আরো জানায়, গত বছরের অক্টোবর থেকে অবিরাম চলা এই হামলায় এখন পর্যন্ত 44,930 জনের প্রাণ গেছে। এই হামলায় আরো অন্তত 1,06,624 জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 55 জন নিহত এবং আরো 170 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এদিকে দামেস্কের কাছে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে শুক্রবার রাতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সিরিয়ার রাজধানী থেকে আল জাজিরার সাংবাদিক রেসুল শেরদার বলেছেন, দামেস্কের কাছে সামরিক স্থাপনা লক্ষ্য করে এবং তার আশেপাশে ইসরায়েল হামলা চালিয়েছে। শেরদার বলেন, দামেস্কের কাছে সিরিয়ান আর্মির ৪র্থ ডিভিশন এবং একটি রাডার ব্যাটালিয়ন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এর আগে শুক্রবার দামেস্ক এবং সুইডার কাছে অন্তত ৬টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। বিদ্রোহী গোষ্ঠীদের ঝড়ো আক্রমণে মাত্র ১২ দিনের মধ্যে গত রোববার আসাদের পতন হয়। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বাশার আল আসাদের পতনের পর গত বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনী সিরিয়ায় ৫ শতাধিক হামলা চালিয়েছে। এরপরেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামলার স্থানগুলোর মধ্যে রয়েছে রাজধানী দামেস্ক, হেমস, তারতাস, পালমিরা, লাতাকিয়া, দেওর আজোজের মতো শহর। ইসরায়েলি বাহিনী সিরিয়ার যুদ্ধজাহাজ, বিমান ঘাঁটি, সামরিক যান, বিমান বিধ্বংসী অস্ত্র, অস্ত্র উৎপাদন কারখানা, অস্ত্রাগার সহ বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এবার ভারতকে অসহযোগী দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের। এবার ভারতকেও অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করল যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা। এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা। এটি এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যার্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ। আইসিইউ জানিয়েছে, এই দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে। আইসিইউর তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে ১৪,৫০,০০০ অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ১৮,০০০ই ভারতীয়। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৯০,০০০ ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। বহু সংখ্যক ভারতীয় যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করলেও এ প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ। বৈধতা আবেদনে ২-৩ বছরও সময় লাগতে পারে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যায় সবার উপরে রয়েছে হন্ডুরাস। দেশটির ২,৬১,০০০ অবৈধ অভিবাসী রয়েছে মার্কিন মুলুকে। এরপর গুয়েতেমালা রয়েছে ২,৫৩,০০০ অবৈধ অভিবাসী। এশিয়ার মধ্যে চীন ৩৭,৯০৮ জন অভিবাসী নিয়ে শীর্ষে, ভারত রয়েছে ১৩তম স্থানে। এদিকে ইউক্রেনের আরো ৫৪০ জন সেনা নিহত দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনাবাহিনী গত ২৪ ঘন্টায় একাধিক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার জাপাদ বাহিনী খার্কিভ অঞ্চল এবং লুহানস্ক পিপুলস রিপাবলিকে ইউক্রেনীয় সেনাদের উপর উল্লেখযোগ্য আঘাত হেনেছে। এতে ইউক্রেনে প্রায় ৫৪০ জন সৈন্য নিহত হয়েছে। রুশ মন্ত্রণালয় আরো জানিয়েছে, জাপাদ বাহিনীর ইউনিটগুলো তাদের কৌশলগত অবস্থান উন্নত করেছে। লোজোভায়া, জাগারিবো, নাদিয়া, ওলিভোভস্কি ইয়ার এবং সেরেবিয়ানস্কি রিজার্ভ এলাকায় ইউক্রেনের ৩টি ব্রিগেড, যান্ত্রিক, প্যারাট্রুপার এবং জেগার ব্রিগেড পরাজিত হয়েছে। রাশিয়ার সেন্ট্রাল বাহিনী ৩৬৫ জন ইউক্রেনের সৈন্যকে ক্ষতিগ্রস্ত করেছে এবং ৪টি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে। ইউক বাহিনী প্রায় ২২৫ জন ইউক্রেনীয় কর্মীকে হত্যা করেছে, ২টি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে এবং আরো সুবিধাজনক অবস্থান নিশ্চিত করেছে। ভস্তক বাহিনী প্রায় ১৫০ জন ইউক্রেনীয় সৈন্যকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের অগ্রগতি বজায় রেখে একটি ইউক্রেনীয় পাল্টা আক্রমণ প্রতিহত করেছে। এসব ঘটনা ইউক্রেন রাশিয়া যুদ্ধের আরো কয়েকটি উত্তেজনাপূর্ণ পর্ব, যা উভয় পক্ষেরই বড় ক্ষয়ক্ষতির সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। সূত্র আল মায়াদিন। এবার তাইওয়ান প্রণালীতে মার্কিন গুপ্তচর বিমানের আনাগোনা। তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌবাহিনীর গুপ্তচর বিমানের আনাগোনা লক্ষ্য করা গেছে। শুক্রবার এমন একটি বিমান প্রণালী জুড়ে উঠতে দেখা যায়। এ সময় সতর্ক হয়ে ওঠে স্থানীয় বাহিনী। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, তাইপেই এই বিবৃতিকে এই তথ্য জানিয়েছে। বলেছে, শুক্রবার একটি মার্কিন নৌবাহিনীর গুপ্তচর বিমান তাইওয়ান প্রণালীর উপর দিয়ে উড়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন P-8 বিমানটি দক্ষিণ থেকে উত্তর হয়ে প্রণালী অতিক্রম করে। মন্ত্রণালয় এক্স বার্তায় বলেছে, এই সময় তাইওয়ানের সশস্ত্র বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রেখে পাশের সমুদ্র এবং আকাশসীমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের এই ধরনের কার্যক্রম চীনের ক্ষোভ সৃষ্টির অন্যতম কারণ। চীন তাইওয়ানকে তার বিচ্ছিন্ন প্রদেশ বলে দাবি করে পশ্চিমারা স্বাধীন তাইওয়ান গঠনে উস্কানি দিয়ে আসছে। প্রদেশটিতে পরিকল্পিত জনবিক্ষোভ সৃষ্টি এবং গোয়েন্দা উস্কানিরও অভিযোগ করে আসছে চীন। এদিকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে ইউক্রেনে হামলা জোরদার রাশিয়ার।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান আগামী 20 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, তবে তার আগে ইউক্রেনে হামলার পরিমাণ বাড়িয়েছে রাশিয়ান বাহিনী। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দনেতস্ক এবং লুহানস্ক পিপুলস রিপাবলিক, খেরসর এবং জাপোরিজিয়া অঞ্চল থেকে ইউক্রেন বাহিনীকে অবশ্যই সরে যেতে হবে। পুতিন আরো বলেন, যত তাড়াতাড়ি কিয়েভ ঘোষণা করবে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করতে প্রস্তুত এবং তারা ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা বাদ দিয়েছে, তখনই আমাদের পক্ষ থেকে যুদ্ধবিরতি এবং আলোচনার নির্দেশ আসবে। তবে গত নভেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার বিজয়ের পরিকল্পনা জানান এবং ন্যাটোতে যোগদানের কথাও জানান। তবে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহযোগিতা কমতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। গত 27 নভেম্বর রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেনের কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনে 1500টি বিমান হামলা চালিয়েছে।